24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পরক্রিয়া প্রেম, শিলচরে 2 সন্তানের বাবার সাথে 2 সন্তানের মায়ের প্রেমের ঘটনা চাঞ্চল্য। শিলচরে 3 কোটি টাকার গাঁজা জব্দ, গ্রেফতার 3 পাচারকারী। কাছাড়ের পক্সো আদালত নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে 5 বছরের কারাদণ্ড। জয়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কর্মী। আন্ডার 15 দাবা প্রতিযোগিতায় আসাম চ্যাম্পিয়ন শুভ্রদীপ রায়কে সংবর্ধনা জানালো নেতাজি সুভাষ লেন কমিটি। এবারে বিস্তারিত। শিলচরে পরক্রিয়া প্রেমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 2 সন্তানের বাবার সাথে 2 সন্তানের মার প্রেমের ঘটনা প্রকাশ্যে এসেছে। মহিলা কমিটির সহযোগিতায় স্ত্রীকে হাতে নাতে পাকড়াও করে স্বামী রাজেশ বিশ্বাসের বাড়ি শিলচরের রংপুর এলাকায়। 1 মাস আগে শিলচরের সৌরভ দে মহিলাকে অপহরণ করে একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। মহিলার 2টি সন্তান রয়েছে এবং সৌরভকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে স্বামী অসহায় হয়ে পড়েন রাজেশ বিশ্বাস। মহিলা কমিটির সহায়তায় তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমার নাম রাজেশ বিশ্বাস। আমার 12 বছর হয়ে গেছে তাই লোকে বিবাহিত জীবন, কোনো ধরনের কোনো অশান্তি কিচ্ছু আছে না, খুব সুন্দর আসলাম। আর 2টা বাচ্চা আছে, আমার একটা 9 বছর, একটা 5 বছরের। বিগত 4 মাস থেকে তারা বাড়া আমার বাড়ির থেকে প্রায় চলনা করিয়া বাইর করে লিয়ে আইছে। এখানে বাড়া আছে কলেজ রোড, একজন মাস্টার একজন বাসা। এরপর থেকে এরা পাইছে না খবর মধ্যে তার বউ এবং তার মা এবং আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর, মাসি শাশুড়ি মিলিয়ে আবার এখান থেকে বাইর করছে। আমি আবার কলেজ রোডে গিয়ে আমার বাড়ার লিগে আবার ডাকাইছে তারা, অরিজিনাল জামাই খেয়ে। আমি কইছি দেখছি আমার বাড়া আছে, আমি দিয়া দিছি, ঠিক আছে। এরপরে 7 দিন যেতে তাই সন্ধ্যায় দিছি, তাই মার বাড়ি 7 দিন আবার বাইর করে দিয়ে গেছে কোন ফাঁকে দিয়ে। এরপর আমি ফাত্তা হয় না, এই পাড়া প্রতিবেশী মানুষে আমি কইছি আমার দুঃখ 2টা বাচ্চারে ওরকম বন্ধ করে যাই গে। তারা কইতেছে, আমিও কইতেছি যে ওরকম খবর পাইছি বন্ধ করে যাই গে। তারা সন্ধ্যে সময় বাইরে যায় কইয়া তারা ওরকম আমার বউরে এইরকম অবস্থা করে আমার লাইফটাই নষ্ট করে দিছে। এইসব এক বিয়াতি না, এরকম 3 নম্বর বউ লিয়ে আমার করে। প্রথম বউরে ওরকম মারিয়া লইয়া পড়ছে গুয়াহাটির থেকে, সেকেন্ড বউটারও মারছে মারিয়া, তার উপরে মনে একটা কেস চলে। এটা কয়লাপুর বাড়ি। ওখান 3 নম্বর বউ এই সমাজটা কিতা করে নষ্ট করেন না, এই সমাজটা নষ্ট। এই ধরনের ছেলেটারে দোস্তুর মতো শাস্তি দেওয়া দরকার, আর মেরানো দরকার সমাজে। আজকে কি প্রভাব পড়ে সমাজে? আরেকজনের বউরে লিয়া ইয়া তার বউ বাচ্চা ছাড়িয়া এই ছেলেগুলোর দোস্তুর মতে আইনি শাস্তি দেওয়ার দরকার পুরা। এটা সমাজটা কিতা করে? ছেলের নাম বাচ্চা ছেলের বড় ছেলের নাম অঙ্কিত বিশ্বাস 9 বছর, আর ছোট নাম অমন বিশ্বাস 5 বছর। তো এই জন্য আমি সব জনসাধারণের কাছে এবং আমার সংস্থার এরা 2 আইছি, এরা সবাই যাতে এটা বিচার করো। আর এইটা বাচ্চার যে ভবিষ্যৎটা নষ্ট করে, ভবিষ্যৎ একদম পড়াশোনা তো কিচ্ছু নাই, বন্ধ যে কোনো সময় এটা কারেন্টে রাখতে পারে, এটা বন্ধ করো। হয়তো আমার সৌরভ দেব আর আমার ওয়াইফ অস্মিতা বিশ্বাস। শিলচরে 3 কোটি টাকার বিপুল পরিমাণের গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই সঙ্গে পুলিশ 2টি গাড়ি সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, কাছাড় পুলিশ গতরাতে শিলচর বাইপাসের কাছে একটি অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে আসা একটি বোলেরো এবং একটি ভার্না গাড়ি জব্দ করে সেখান থেকে প্রায় 86টি প্যাকেট গাঁজা উদ্ধার করে কালোবাজারে, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে গাঁজাগুলি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পরীক্ষা করার সময় মাদক শনাক্তকরণ কিটে গাঁজার উপস্থিতি পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাঁজাগুলি ত্রিপুরার ধর্মগড় থেকে পাচার করা হয়েছিল। এই ঘটনার আরও তদন্ত করছে পুলিশ সুপার নোমাল মাহাত্ত এমনটাই জানিয়েছেন। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছমুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা, তাত আওতাত আমি আমাৰ এই যি অভিযান প্ৰতিদিনে আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই অভিযানৰ এটা অংশস্বৰূপে আজি পুৱতি নিশা
ৰাতি প্ৰায় 2টা বজাত আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ইয়াৰ শিলচৰ থানাৰ অন্তৰ্গত ISBT অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি দুখনকৈ গাড়ী সন্দেহজনকভাৱে দুখনকৈ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এখন গাড়ী হ'ল বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ AS01EF2494 আৰু দ্বিতীয়খন গাড়ী হ'ল নাম্বাৰটো হ'ল TR01BQ462 ভাৰ্না। এই দুইখন গাড়ী যেতিয়া আমি সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা কৰি থকাত যেতিয়া গাড়ী দুখন ইণ্টাৰচেপ্ট কৰা যায়, তাৰপাছত আমি গাড়ীখন খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাৰ কালত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত কোঠাত তেওঁলোকে এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিল আৰু সেইখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ। আৰু এই অভিযানটো চলি থাকোঁতে তাত থকা সৰবৰাহকাৰী 3জন ব্যক্তি, প্ৰথম ব্যক্তিজনৰ নাম হ'ল জ্যোতিষ দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল PS হ'ল চিধাই মোহনপুৰ ৱেষ্ট ত্ৰিপুৰা আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল প্ৰসন্ন দেৱবৰ্মা। তেওঁ 32 বছৰ বয়স, তেওঁ হ'ল জিৰানিয়া, তেওঁৰ ঘৰ পুলিচ ষ্টেচন জিৰানিয়া ৱেষ্ট ত্ৰিপুৰা আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল চিৰঞ্জিত দেৱবৰ্মা, তেওঁৰ ঘৰ হ'ল চিঠাই মোহনপুৰ ডিষ্ট্ৰিক্ট ৱেষ্ট ত্ৰিপুৰা। এই 3জন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই তেওঁলোকে কঢ়িয়াই অনা লৈ অহা গাড়ীৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু গাঞ্জাখিনি আছিলে 86টা পেকেটছ আছিলে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছিলে আৰু সেই পেকেটবিলাক যেতিয়া আমি জোখমাখ কৰোঁ তেতিয়া আমি তাত 576 কিলোগ্ৰাম গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই সামগ্ৰীখিনি আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ স্থলীতে আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই যেতিয়া আমি পালোঁ, তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি আমাৰ আইনৰ যিটো আমাৰ নিয়ম আছে সেই নিয়মৰ মতে আমি গোটেই বস্তুখিনি আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব। গতিকে এই সামগ্ৰীখিনি জব্দ কৰাৰ লগে লগে ইয়াৰ তেওঁলোকে ISBT যি অঞ্চলত আছে তাত এটা বিশেষ তেওঁলোকে এটা ট্ৰানজেকশ্যন হোৱাৰ কথা আছিলে আৰু সেই খবৰৰ গইনা লৈয়ে আমাৰ এই অভিযান চলিছিলে। গতিকে ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যি আন ব্যক্তি আছে, আন্তঃৰাজ্যিক চক্ৰই হওক বা আন্তঃজিলা চক্ৰই হওক, তেওঁলোকক আমি ধৰিবৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে এই গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাই ইয়াত সৰবৰাহ হৈছিলে আৰু ইয়াত ISBT অঞ্চলত এই সৰবৰাহকৃত সামগ্ৰীখিনি বেলেগ মানুহক বা বেলেগ এনেকুৱা সৰবৰাহকাৰী অবৈধ সৰবৰাহকাৰীক হেণ্ডঅভাৰ কৰাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি গোটেই বিষয়টো এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা বা আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। সোমবার কাছাড়ের বিশেষ পক্সো আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে 59 বছর বয়সী প্রদীপ কুমার দত্তকে এক নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের দায়ে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে মোট 21,000 টাকা জরিমানাও করেছে। অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অতিরিক্ত দায়রা জজ পক্সো নারায়ণ কুরি এই রায় দেন। মামলাটি 2023 সালের 8 ফেব্রুয়ারি যখন কাছাড়ের অরুণাচল পুলিশ ফাঁড়ির আওতাধীন বালিঘাটের দাস কলোনি এলাকায় ঘটেছিল। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ওই ব্যক্তি নাবালকের বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে সকাল 10টার দিকে বাড়িতে প্রবেশ করে। শিশুটিকে যখন নির্যাতন চালায় তখন সে একাই ছিল বাড়িতে। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী নির্যাতনের সময় নাবালিকা সাহায্যের জন্য চিৎকার করলে তার মা, যিনি কাছেই ছিলেন, দ্রুত বাড়ি ফিরে আসেন। তাকে দেখে ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি এবং শিশুটিকে ঘটনাটি প্রকাশ করলে ভয়াবহ পরিণতির হুমকি দেয় বলে অভিযোগ।
পরে পরিবারটি স্থানীয় ফাঁড়িতে অভিযোগ দায়ের করে এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আসাম পুলিশের এক কর্মী। কাছাড়ের কৃষ্ণপুর বৈরবনগর জিপির রায়পুরের বাসিন্দা শাহাবুদ্দিন বরভুইয়া সোমবার রাত 9:30 নাগাদ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাটি সংঘটিত হয় লক্ষ্মীপুরের জয়পুর এলাকায়। তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন। সূত্র মারফত খবর, ওদিন রাতে তিনি থানায় একটি বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন। বাইকে যাওয়ার সময় জয়পুর টার্নিংয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। ধাক্কায় বাইকের সামনের চাকা ফেটে যায় এবং তিনি মাথায় মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোক এবং পুলিশরা জয়পুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। অত্যাধিক রক্তক্ষরণের জেরে তিনি অল্প কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 55 বছর বয়সী শাহাবুদ্দিন বরভুইয়া পরিবারে রয়েছেন মা, স্ত্রী, 3 ছেলে, পুত্রবধূ সহ আত্মীয় স্বজন। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বছর 3 আগে জয়পুর থানায় যোগদান করেন। এর আগে সদর ট্রাফিক ব্রাঞ্চে কাজ করছিলেন। গত রবিবার নেতাজি সুভাষ লেন উন্নয়ন কমিটি পাবলিক স্কুল রোড শিলচর এর বার্ষিক সাধারণ সভায় ওনাদের গলির তথা সমস্ত বরাকবাসীর গর্ব শুভ্রদীপ রায়কে সংবর্ধনা জানানো হয়। অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্ডার 15 দাবা প্রতিযোগিতায় শুভ্রদীপ রায়কে চ্যাম্পিয়ন করা হয়েছে। এক ক্ষুদ্র পরিসরে গলির সকল সদস্যরা তাকে সংবর্ধিত করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উল্লেখ্য যে শুভ্রদীপ এই নেতাজি সুভাষ লেনের বরিষ্ঠ সদস্য চাম্পালাল রায়ের নাতি এবং কৌশিক রায় এবং মালা রায়ের কনিষ্ঠ পুত্র। নেতাজি সুভাষ লেনের সাধারণ সম্পাদক বিভাস রায় এই খবর জানিয়েছেন। আজকে আমরা নেতাজি সুভাষ লেনের পক্ষে একটা খুব বিশেষ দিন, একটা গর্বের দিন। আমাদের এই অঞ্চলের আমাদের গলির স্থায়ী বাসিন্দা চাম্পালাল রায়ের নাতি এবং শুভদীপ সমগ্র আসাম সাব জুনিয়র চেসে চ্যাম্পিয়ন হয়েছেন। এটা শিলচরের ইতিহাসে প্রথমবার এবং আমাদের তাই এনএসএল কমিটির পক্ষ থেকে এখানে যে সমস্ত বরিষ্ঠ সদস্যরা আছেন তাদের সবার পক্ষ থেকে তাকে উত্তরীয়তা দিয়ে আমরা তাকে সম্মানিত করছি। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।